আমের খোসা সহ আমের আচার বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। প্রথমে আমগুলোকে কিউব করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাতিলে একটু হলুদ আর লবণ দিয়ে এভাবেই সেদ্ধ করে নিচ্ছি। এতে করে আমের যে টক ভাবটা সেটাও চলে যাবে আর চিনির পরিমাণটাও কম লাগে। এরপরে মশলা হিসেবে নিয়েছি রাঁধুনি 5 ফোড়নের 1 প্যাকেটের অর্ধেক, তারপরে নিয়েছি কিছু সাদা সরিষা আর কিছু কালো সরিষা, 3-4টার মতো এলাচ আর একটা দারচিনি একটু ভেঙে দিয়েছি। আর এটাকেই এখন আমি কড়াইতে খুব ভালোভাবে টেলে তারপর গুঁড়ো করে নিব। আর এই মশলাটাই যে কোনো আচারের মেইন মশলা। তো এদিকে আমি আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটু আস্তে আস্তে অবস্থায় আছে, তো পানিটা ঝরিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি যে মশলাটা দেখালাম ওই মশলাটাও খুব ভালোভাবে টেলে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। আর মশলাগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর সাথে কিছু শুকনো মরিচ আমি এভাবেই কেটে নিলাম। আর এখন চলে যাব আচার বানানোর জন্য। এখানে কড়াইটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলের পরিমাণটা দিতে হবে আপনি যতটুকু আম নেবেন সেটার উপরে নির্ভর করে। আর যে কোনো আচারে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, যেহেতু আমরা এটা অনেক দিন ধরে সংরক্ষণ করব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভাজা মশলার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব সেই শুকনো মরিচ কুচানো। এগুলোকে এখন সুন্দরভাবে ভেজে তারপর আমি আমগুলোকেও দিয়ে দিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায়, যার জন্য চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। আচারের রঙটা যাতে দেখতে সুন্দর হয় এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। যেহেতু এই আচারটা আমি টক ঝাল মিষ্টি বানাবো, তো যার জন্য মরিচের গুঁড়াটা দিলে খেতে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর এখন এই সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি অ্যাড করব লবণ আর চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। যদি মিষ্টি আচার খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি টক আচার ভালো লাগে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। তো আমি সবসময় আচার বানালে চিনিটা একটু কমই দেই, যেহেতু ভাতের সাথে একটু টক আচার খেতেই ভালো লাগে। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়াটা আর কিছু আস্ত শুকনো মরিচ। তো এই আস্ত শুকনো মরিচটা দেওয়ার একটাই কারণ, এটাতে দেখতেও ভালো লাগে। আর অনেকে ভাত খাওয়ার সময় দেখা যায় একটা শুকনো মরিচ নিয়ে খায়, তো সেই কথা চিন্তা করেই কিন্তু আমি সবসময় শুকনো মরিচ দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু এটা একদম স্কিপ করতে পারেন। আর এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। মানে একটু ভাজা ভাজা হয়ে আসলেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে একদম আচারটা ঠান্ডা করে নিব। আর আচারটা কিন্তু সংরক্ষণের সময় কখনোই গরম গরম বয়ামে ঢোকানো ঠিক না, এতে করে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আপনারা যদি অনেক দিন ধরে আচার সংরক্ষণ করতে চান তো সেক্ষেত্রে একটু ভিনেগার ইউজ করবেন, এতে করে কিন্তু আচার নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আমি কিন্তু আজকে কোনো ধরনের ভিনেগার ইউজ করিনি, কারণ আমি এই আচারটা ফ্রিজে সংরক্ষণ করব। ফ্রিজের নর্মালে রেখে দিব, এতে করে কিন্তু প্রায় 1 বছরের মতো আমার আচারটা ভালো থাকবে। আর এই আমার আচারের ফাইনাল লুক। আশা করি আপনার আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লেগেছে, আর খুবই ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।